আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, যেমন ঘর ঝাড় দেওয়া, তারপরে বাসি যে বাসনপত্রগুলো ছিল সেগুলো ধোয়া, আর হচ্ছে বেডটা ঝাড়া পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তারপরে গিয়েছিলাম একটু ছাদে তো সকালের দিকে একটু মাঝে মধ্যেই হাঁটাহাঁটি করতে যেতে হয়। আর সারাদিনে তো তেমনভাবে হাঁটা হয় না, তো আমার সকালের দিকে ছাদে যাওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে যাব, যে ওখানকার একটা বাইরের খোলা একটা বাতাস, তো সেটা নিব। আসলে রুমের এখানে থাকলেও হয় না, তো সেখান থেকে অনেকগুলো শাক তুলে নিয়ে আসছি। কুমড়োর শাক নিয়ে আসছি, পুঁই শাক নিয়ে আসছি, আর ওর পাশে পেপলি শাক। তো এই তিনটা শাক আজকে একসাথে করে তো রান্না করব। আর আমার তো প্রতিদিন শাক পেলে আর কিছুই লাগে না। শাক বলতেই আমি আর ভীষণ ভালো লাগে। আর মাছ তরকারিটা স্বাভাবিক, কিন্তু শাক হলে মনে হয় যে না, আজ একটু অতিরিক্ত সহকারে খেতে পারবো। শাকের আগাগুলো এতটা নরম যে হাত দিয়ে কিন্তু ছিঁড়ে নেওয়া যাচ্ছে। আর এর আগাগুলাও ভীষণ পরিমাণে নরম, আর যে বৃষ্টির পানিতে নতুন নতুন আগা ছেড়েছে, তো যে কারণে আরও ভীষণ পরিমাণে দেখতেও সুন্দর লাগছে। তো এটাই তো আজকে রান্না করব, এটা মাছ দিয়ে রান্না করব। আর রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব। গাছ থেকে সকালে কিন্তু পেঁপেটাও পেড়ে নিয়ে আসছি। আসলে হয়েছে কি যে আমার বেশ কয়েকটা গাছ পালা লাগিয়েছি, সবজি গাছ লাগিয়েছি। তো সেখান থেকে যেটা হয় যে সপ্তাহে খুব বেশি একটা আমার বাজার করা লাগে না। ওই একটু মাছ, মাংস আর যে বাদবাকি আনুষঙ্গিক জিনিসগুলো লাগে সেগুলো একটু কিনতে হয়, তা ব্যতীত সবজি বিশেষ করে কিনতে হয় না। আর ছাদে অনেকগুলো ঝাল গাছ লাগিয়েছি, তো সেখান থেকে ঝালটাও পেয়ে যাই। তো হয় কি যে সপ্তাহে যে কয়েকদিন আর কি যাই, তার ভিতরে হয়তো 1 থেকে 2 দিন একটু বাজার করা লাগে, তা ব্যতীত কিন্তু আমার বাসা থেকেই সম্পূর্ণটা হয়ে যায়। বাসায় যেহেতু একটু মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে, যদি ইচ্ছা হয় তো একটা মিষ্টি কুমড়া কেটে নিয়ে এসে রান্না করতে পারি। অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে, তারপর আবার পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে, সেটা পাকাও খাওয়া যায়। যেই দিন দেখি যে পেকে গেছে, তো সেটা তো পাকা খেলামই, আর তা বাদে তো রান্না করেও খাওয়া হয়। শাকটা রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, তাতে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন এগুলো কেটে একবারে দিয়ে নিলাম। যে এটা হালকা একটু ভাজবো, ভাজার পরে যে 4 পিস মাছ দিব, এতে 4 পিস মাছ দিয়ে একটু যখন ফুটবে, পানিটা যখন ফুটে আসবে, সে পর্যায়ে আমি মাছ 4 পিস উঠিয়ে নেব, নিয়ে ওর ভিতরে শাকটা দিয়ে দেব। এতে করে শাকের ভিতরে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে যায়। আর মশলা বলতে ওই আর কি একটু জিরে ফোড়ন আর পেঁয়াজ রসুনই তো দিয়েছি। তো যাই হোক, আমি শাকে কিন্তু এর থেকে বেশি কিছু দেয় না। অনেকে দেয় একটু জিরে বাটা, একটু সরিষা বাটা দেয়, তবে যে যেটা পছন্দ করে সেই অনুযায়ী খাওয়াটাই বেটার। অনেক সময় হয় কি যে আমাদের মশলাযুক্ত খাবার খেতে খেতে মুখে একটু কিন্তু অরুচি হয়ে যায়। আর আমার বাসায় যারা আসে তারা আমাকে এভাবে শাক রান্না করতে দেখলে প্রথমে একটু আর কি বলে যে এটা খাওয়া যাবে না, এটাতে কোনো মশলা নাই। কিন্তু যখন তারা খায় তখন কিন্তু তৃপ্তি করেই খায়। তো এটাই ভালো লাগে যে আমি খুব সাধারণভাবে রান্নাবান্না করি। আমার অনেক মশলাপাতি দিয়ে রান্না করতে ভালো লাগে না। আর সেটা আমার বাসারেও কেউ পছন্দ করে না, অতিরিক্ত তেল মশলা। যতটুকু লাগে ততটুকু পরিমাণ মতো তো দেওয়াই হয়, কিন্তু অতিরিক্ত মশলা সেটা শরীরের পক্ষেও ক্ষতিকর। আর আমার হাজব্যান্ডের তো গ্যাসের সমস্যা আছেই।
এই সরপোশগুলা হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে ধুয়ে দিই, তারপরও কিন্তু অনেক নোংরা হয়ে যায়। আর এগুলো বিরাশ দিয়ে ধুতে গেলেও অনেকটা ঝামেলা মনে হয়। তো সে কারণে প্রতি সপ্তাহে একবার করে কিংবা হঠাৎ করে দেখলাম যে একটা জায়গায় একটু ময়লা পড়ে আছে, সাথে সাথে সিঙ্কে নিয়ে সেগুলো একটু পরিষ্কার করে হচ্ছে আবার এভাবে রেখে দিই। আবার অনেকগুলো যখন একসাথে হয়ে যায় ময়লা, সেগুলো আবার হচ্ছে প্রতি সপ্তাহে একদিন হচ্ছে এভাবে ধুয়ে নিই। আসলে সপ্তাহে যে কোন কাজটা কীভাবে করব সেটার কোনো রুটিন নেই। যখন যেমনভাবে চোখে যেটা পড়ে যে এটা নোংরা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে, আমি সাথে সাথে সেটা পরিষ্কার করার চেষ্টা করি। সরপোশ ধুতে ধুতে এইদিকে আমার হাজব্যান্ড বলছে যে তাড়াতাড়ি ব্যাগটা একটু সেলাই করে দাও, আমাদের আবার মোটরটা নষ্ট হয়ে গেছে। তো মোটরটা ঠিক করতে নিয়ে যেতে হবে, যে বাজারে যেতে হবে। তা উনি বললো যে এটা দ্রুত করো, ওটা পরে করো। তা আমি কিন্তু খুব দ্রুত করে সরপোশটা ধুয়ে নিলাম, নিয়ে এদিকে আবার ব্যাগটা সেলাই করতে বসেছি। এই ব্যাগগুলো হয় কি সেলাই কিন্তু খুলে যায়, আর হচ্ছে ওটাকে দিয়ে আমার হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি দেখছি এর ভিতরে আমার পার্সেলটা চলে আসছে। তো আমি অনলাইনে হচ্ছে কিছু বেডশিট অর্ডার করছিলাম, যেটা অনেক কমে হচ্ছে পেয়ে গেছি, তাই অনেকগুলো একসাথে নিয়ে নিলাম। আপনারা যদি চান তাহলে এই হচ্ছে বেডশিটগুলো অর্ডার করতে পারেন। আমি পেজটার নাম বলে দিচ্ছি, বাবুইহাট পাইকারি বাজার। তো বাবুইহাট পাইকারি বাজার এটা কিন্তু অনেক আছে, কিন্তু আপনারা একটু দেখে শুনে নেবেন কোনটা আসছে। এটা একটা অনন্য ফ্যাশন হচ্ছে ওনার দোকানের নাম। তো এটা বঙ্গবাজারে, হয়তো বঙ্গবাজারই হবে, আমার সঠিকটা খেয়াল নেই। তো যাই হোক আমি মার্কেটটার নাম উল্লেখ করে দিয়েছি। তো এই কাপড়গুলো কিন্তু মাত্র 350 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে এক এক পিস। আর ওইটা হচ্ছে পাইকারি বাজার, আপনি এক পিস নিলেও পাইকারিতেই দেবে, আর 6 পিস নিলেও হয়তো পাইকারিতে পেয়ে যাবেন। কিন্তু যারা 6 পিস নেবে তাদের জন্য হয়তো 50 টাকা আর একটু কমতে পারে। তো যে যেভাবে নেবে তার হচ্ছে প্রোডাক্ট বুঝে, তার মান বুঝে সেই অনুযায়ী দাম নেবে। তো এগুলা 350 টাকা হিসেবে খুব ভালোই, চাদরগুলো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এত কমের মধ্যে যে হচ্ছে এত সুন্দর বেডশিট পেয়েছি এটাই অনেক। প্রথমে একটু টেনশন ছিল যে এত কম দামের বেডশিট হচ্ছে আমি অর্ডার করলাম, তো ভালো হবে কিনা সেটা নিয়ে একটু কনফিউজ ছিল। তো এখন অর্ডারটা হাতে পেয়ে সাথে সাথে আমার মেয়েটা তো খুব আনন্দ করছে, বলছে যে পিঙ্ক কালারে এটা হচ্ছে পাতো। যদিও এটা পিঙ্ক কালার না, তবে আমার মেয়েটা বলছে যে এটা পিঙ্ক কালার, ওর খুব পছন্দের কালার পিঙ্ক কালার। তো বললো যে এটা পাতো। আমার হাজব্যান্ডও বললো হ্যাঁ নতুনটা ইউজ করো, যেহেতু অনেকগুলো কিনেছো। আসলে এত কম দামে এতগুলো কেনার একটাই কারণ যে বাসায় তো অনেক বাচ্চা কাচ্চা, অনেক বলতে আমার 2টা বাচ্চা, আমার ভাই থাকে, তা 3জনই থাকে, 3জনই ছোট। তো ওদের হচ্ছে এই খাটের উপরে সমস্ত সব দৌড়ঝাঁপ সব কিছু। তো যথেষ্ট ভালো, মানটাও ভালো আছে, দাম হিসেবে কিন্তু মানটা যথেষ্ট ভালোই আছে। আপনারা চাইলে নিতে পারেন ওই পেজ থেকে, কোনো সমস্যা নাই। আবার খুব ওনারা কভারটাও বেশ সেলাই করে দিচ্ছে। তো হচ্ছে হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছিল গতকাল রাত্রে, তো সেগুলো ওইভাবেই ধরা ছিল, কোনো কিছুই হচ্ছে বেরো করা হইলো না যে অত রাত্রের মধ্যেও এগুলো এখন ঝামেলা করছি না। তো এখন হচ্ছে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম বসে বসে এই জিনিসগুলো এক এক করে গুছিয়ে জিনিস জাগায় থুয়ে দিই। এগুলো পুরো মাসের হচ্ছে নাস্তার আইটেম আমার হাজব্যান্ড এনে রেখেছে। আমার ঘরে বাচ্চা কাচ্চাদের আমি কিন্তু বাইরের কোনো খাবার তেমনভাবে খাওয়াই না। তো সে কারণে হচ্ছে আমার যা যা দরকার আমি আমার হাজব্যান্ডকে বলে রাখি যে এগুলো নিয়ে আসবা, আমি হচ্ছে বাসায় তৈরি করে দেব। তো ওদের বাইরের যে হচ্ছে কেক বলেন, তারপরে বিস্কিট বলেন, এগুলো আমি কোনো কিছুই বাইরে থেকে খাওয়াই না, সম্পূর্ণটা আমি নিজেই তৈরি করি। তবে এই বাসায় এসে আমার ওভেনটা একদম সেলফের পরে এত উঁচুতে রয়েছে যে আমি ওভেনটা অনই করতে পারছি না। তো সেক্ষেত্রে কেক বিস্কিট এগুলো তো তৈরি করা হয়নি, তো ভাবলাম যে বাইরে থেকে পাস্তা নুডলস এগুলো কিনে নিয়ে আসি।
আর চা পাতি এনেছে, আর ওখানে যে মশলা এনেছে। তো এগুলো কৌটায় রাখলাম না, এগুলো এরকম কন্টেনারে ছুঁয়ে দিলাম, কেননা এগুলো প্যাকেট ভাঙার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমার ঘরে আছে এখনও, ওগুলা কৌটা খোলা অবস্থায় রয়েছে, তো সেগুলো আগে শেষ হোক, তারপরে এগুলো রাখবো। আমার ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারবেন খুব সাধারণ একটা জীবনযাপন কিভাবে চলে, যেটা আমি এবং আরও 5টা মেয়েরই চলে। আমার ভিডিওতে আমি ঠিক যতটুকু করি আমার সংসারের জন্য ঠিক ততটুকুই দেখাই। আমি কিন্তু অতিরিক্ত কোনো কিছু হচ্ছে বেশ গোছগাছ করে দেখানো, অথবা যেটা আমার দেখানো লাগবে ইউটিউবে সেরকম দেখানোর উদ্দেশ্যে কোনো কিছু সেভাবে করা হয়ে ওঠে না। আসলে সংসারে বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কাজের ভিতরেও অনেক ব্যস্ত থাকি নিজেও। তো সে কারণে আমি ঠিক যতটুকু কাজ করি এবং আমি যেমন সাধারণ ঠিক তেমন সাধারণভাবেই দেখাই। তো আপনারা আমার এই সাধারণ জীবনযাপন খুব পছন্দ করছেন, এটাই আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে অনেক বড়। তো যে ডিমগুলা দেখালাম, ডিমগুলা হাজব্যান্ড নিয়ে আসছিল, হচ্ছে কিন্তু ধুয়ে ওঠানো হয়নি। তো সে কারণে ডিমগুলো ধুয়ে এখন হচ্ছে রেখে দিলাম ডালার মধ্যে রেখে একটু ছাদে আসলাম বিকালের দিকে, যে কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাই। কাপড়গুলো উঠিয়ে নিয়ে যে এখানে দেখছি অনেক কাপড় এখনও ভিজা রয়েছে, তো কিছু কাপড় উপরে রেখে যাব, আর হচ্ছে কিছু কাপড় হচ্ছে রুমে নিয়ে যাব, নিয়ে আবার মেলে দিব। আর এগুলো হচ্ছে নারকেল, এই নারকেলটা ভেঙে যে কি বিপদে পড়েছি সেটা তো আর বলার বাইরে, মানে বলার কিছুই নাই। যারা আমার হচ্ছে ভিডিওটা দেখেন রেগুলার তারা জানেন যে নারকেলটা ভেঙেছি কতদিন হয়েছে, আর ভেঙেছি যেদিন সেদিন থেকে তো বৃষ্টি শুরু, আর এই টানা 2 মাস যাবত যে বৃষ্টি হচ্ছে একটু একটু করে, তো এটার কারণে এইটা আর শুকালো না মনে হয়, একটু একটু করে একটু শুকায় কিন্তু আবার সেটা নরম হয়ে যায়। তো এটা যে কবে শেষ হবে সেটা একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে, নষ্ট না হয়ে যায় এটাই একটু ভয়ের। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আর আমি যে কলমি শাক আনছিলাম আগের দিন তার ডাঁটাগুলো পুঁতে দিয়েছিলাম, তো দেখুন কত সুন্দর কলমি শাকের আগা বেরিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।